আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শেয়ার করতে যাচ্ছি খুব সহজে কেচি দিয়ে চিংড়ি মাছ কাটার পদ্ধতি, বরিশালের বিখ্যাত চিংড়ি মাছের রেসিপি। প্রথমে এই চিংড়ি মাছের চারপাশে পাখনাগুলো কেটে নিতে হবে। পদ্ধতিতে চিংড়ি মাছটা কাটলে কিন্তু হাতের ভিতরে চিংড়ি মাছের কাটা বাঁধবে না। তো লেজটাও কেটে নিলাম আর মাথার কাছ থেকেও এভাবে কেটে নিয়েছি। ভিডিও দেখে তো অবশ্যই বুঝতে পারছেন। তারপরে মাথার অংশ এখান থেকে একটু কেটে অবশ্যই কিন্তু এখানে ময়লাটা বের করে নিতে হবে, কিন্তু চিংড়ি মাছের খাবারটা জমা হয়। আর অবশ্যই উপরের এখান থেকে চিংড়ি মাছের রগটাও বের করে নিতে হবে। সামান্য একটু কেটে নিয়ে তারপর এখান থেকে রগটাও আমি বের করে নিলাম। খুব সহজে অল্প সময় কিন্তু আমার চিংড়ি মাছ কেটে নেওয়া হয়ে গেল। তবেই কিন্তু আমি সবগুলো চিংড়ি মাছ পরিষ্কার করে নিব। আর পদ্ধতি দেখে নেওয়া যাক। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছটা রান্না করতে আমার যা যা উপকরণ লাগবে এগুলোই এখন আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 2-3টা কাঁচা মরিচ, 1 চামচ লবণ, 2 চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া। চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি উপকরণের প্রয়োজন হয় না, একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে চিংড়ি মাছটা খেতে বেশ মজার হয়। আপুরা আপনারা অবশ্যই কিন্তু চিংড়ি মাছ ভুনা করার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এরপরে চিংড়ি মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে এক এক করে আমি সবগুলো উপকরণ চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ তো অনেকভাবেই রান্না করা যায়, অনেকে তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এতে অসম্ভব মজার হয়। এই পদ্ধতিতে একবার রান্না করলে বারবার এই পদ্ধতিতেই কিন্তু রান্না করবেন। এক এক করে সব মশলাগুলোই কিন্তু আমি এর ভিতরে দিয়ে তারপরে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো খুব ভালো করে মশলার সাথে আমি এই পর্যায়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, তো আমি এখানে 2 চামচ দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলে যেহেতু আমার হাত জ্বলে তার জন্য আমি চামচ দিয়ে মেখে নিলাম। মেখে কিছুক্ষণ রেস্টে আপনারা রেখে দিবেন, তাহলে মশলাটা চিংড়ি মাছের ভিতরে খুব ভালো করে মিশে যাবে এবং খেতে অন্যরকম একটা টেস্ট হবে। এদিকে ফ্রাই প্যানে তেল গরম করার জন্য দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছগুলো তেলের ভিতরে ছেড়ে দিব। এতে করে কিন্তু একসাথে আমার মাছগুলো ভেজে নেওয়াও হয়ে যাবে, কষানোটাও কিন্তু হয়ে যাবে। আর পেঁয়াজের ফ্লেভারটা এটা কিন্তু মাছের সাথে একবারে ভাজা হবে আর খেতেও কিন্তু টেস্টি হবে। পর্যায়ে কিন্তু একটু হাই হিটেই ভেজে নিতে হবে। লো আঁচে ভাজলে কিন্তু মাছটা একটু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বেশি হিটে 2-3 সেকেন্ডের মতো করে ভেজে নিব, তারপরে উল্টে দেব মাছগুলো। একটু নেড়ে দিলাম যাতে করে চারপাশটা ভালোভাবে হয়। এখন একটু মাছগুলো এপিট ওপিট করে উল্টে দেব, যাতে করে 2 পাশটা খুব ভালো করে ভাজা হয়। এরকম করে ভাজলে কিন্তু বেশি শক্তও হবে না, আর পেঁয়াজ আর মশলার সাথে একবারেই কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে। পরবর্তীতে আমি একটু এখানে কাঁচামরিচ বাটাও অ্যাড করেছিলাম, তো সেটাই ওই যে পাশে দেওয়া আছে। এভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর বাটিতে যে মশলা ছিল সেই মশলাটা ধুয়ে তারপর আমি এখানে পানিটা দিয়ে দিলাম। কিন্তু আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, মাছের ভিতরে যে মশলা দিয়ে ভেজেছি তো সেই মশলাই কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমার রেসিপিটি যদি একটু হলে আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো কমেন্ট করে জানাতে পারেন। ধনেপাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নেব, এতে করে একটু খুব ভালো করে সিদ্ধ হয়। তো আমার কিন্তু রান্না করা শেষ। একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে তখনই কিন্তু মাছটাকে আমরা নামিয়ে নেব। নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু আমাদের সবারই কম বেশি খুবই পছন্দের একটা খাবার, তো চাইলে আপনারা এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু মাছটা রান্না করে নিতে পারেন, এতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। চিংড়ি মাছটা রান্না শেষে পরিবেশন করে নিলাম বরিশালের বিখ্যাত চিংড়ি মাছের রেসিপি। আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছের রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছে। তাহলে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আরও দেখা হবে নতুন কোনো ব্লগ অথবা রেসিপি ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি। চ্যানেলটা যেহেতু ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল, রেসিপি ব্লগ দুইটাই শেয়ার করার চেষ্টা করব। হাফেজ, আসসালামু আলাইকুম।